আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে তার, যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার, যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার। আকাশ ভরা তারার মেলা করে দেখো ঝলমল, আকাশ ভরা তারার মেলা করে দেখো ঝলমল, গুন গুন সুরে গান করে পাখিদের ওই দল, পাখিদের ওই দল, পাখিদের ওই দল। কোকিলের গানে দিল কে মিঠা যে স্বর, কোকিলের গানে দিল কে মিঠা যে স্বর, যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার, যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার। আসমান জমিন চন্দ্র তারা, আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে তার, আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে তার, যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার, যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার। প্রভাতে সূর্যি মামা মিষ্টি হাসি দিয়ে যায়, প্রভাতে সূর্যি মামা মিষ্টি হাসি দিয়ে যায়, ফুলের সুবাসে দেখো কায়নাতে ভরে যায়, কায়নাতে ভরে যায়, কায়নাতে ভরে যায়। পাহাড় পর্বত নদ নদী এ সৃষ্টি বলো কার, পাহাড় পর্বত নদ নদী এ সৃষ্টি বলো কার, যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার, যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার। আসমান জমিন চন্দ্র তারা, আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার, আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার, যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার, যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা করলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, অর্থাৎ মরণের পেয়ালা সবাইকে চাকতেই হবে, আর একদিন না একদিন এই মায়ার দুনিয়া ছেড়ে সকলকে চলে যেতে হবে। কিন্তু কার কখন এই জীবনের হায়াত, এই জীবনের সময় ফুরিয়ে যাবে আমরা নিজেরা কেউ জানি না। আমরা যেই দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গেছি, এই দুনিয়ার কিছুই আমরা সঙ্গে নিয়ে যেতে পারবো না। তো কবি কি লিখছেন? জন্ম মৃত্যু কবর হাসর, জন্ম মৃত্যু কবর হাসর সবই জানো মুসলমান, জন্ম মৃত্যু কবর হাসর সবই জানো মুসলমান। নামাজ রোজা কায়েম করো, তাজা করো ঈমান, তাজা করো ঈমান, তাজা করো ঈমান। ইবাদত বন্দেগি হবে বলো যে কার, ইবাদত বন্দেগি হবে বলো যে কার, যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার, যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার। আসমান জমিন চন্দ্র তারা, আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার, আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার, যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার, যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার। কত নিয়ামতে ভরা তোমার এই পৃথিবী, কত নিয়ামতে ভরা তোমার এই পৃথিবী, পাহাড় পর্বত ঝর্ণা ধারা বয়ে চলে নদী, বয়ে চলে নদী, বয়ে চলে নদী। মুর্শিদ আলম সৃষ্টি দেখে করে শুকর গুজার, মুর্শিদ আলম সৃষ্টি দেখে করে শুকর গুজার, যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার, যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার। আসমান জমিন চন্দ্র তারা, আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার, আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার, যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার, যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার, যিনি খালিক তিনি মালিক সবই
সৃষ্টি যে তার। নারে তাকবীর, নারে তাকবীর। আচ্ছা, নবীর দিবানা কে কে একটু হাত তুলে দেখাও। নবীজিকে ভালোবাসো কে? নবীজিকে ভালোবাসো, ঠিক বলছো? আমার সঙ্গে একটু বলা যাবে আমি নবীর দিবানা? বলা যাবে? আল্লাহ মহান বলছিলেন, হুযায়ফা পুরস্কার দিল, আমিও পুরস্কার দেব, কিন্তু আমার সঙ্গে বলতে হবে আমি নবীর দিবানা। বলা যাবে বাবা? হ্যাঁ কি না বলো? বলা যাবে ইনশাআল্লাহ। দাদা একটু বলা যাবে আমি নবীর দিবানা বাবা? ঠিক আছে। আমি নবীর দিবানা, 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 আমি নবীর দিবানা। জানটা আমার ইন্ডিয়াতে, জানটা আমার ইন্ডিয়াতে, জানটা আমার ইন্ডিয়াতে, জানটা আমার ইন্ডিয়াতে, মনটা মদিনা। আমি নবীর দিবানা, আমি নবীর দিবানা, সবাই মিলে নবীর দিবানা, আমি 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 নবীর দিবানা। আমার ডান দিকের দাদারা বলছে না নবীর দিবানা বললে কি গুনাহ হবে বাবা? গুনাহ হবে? গুনাহ হবে না তো? একটু আওয়াজ দাও। তোমাদের এখানে আমি প্রথম এসেছি, একটু আমার সহযোগিতা করো, একটু আওয়াজ দাও। আমি নবীর দিবানা, 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 আমি নবীর দিবানা। জানটা আমার ইন্ডিয়াতে, জানটা আমার ইন্ডিয়াতে, জানটা আমার ইন্ডিয়াতে, জানটা আমার ইন্ডিয়াতে, মনটা মদিনা। আমি নবীর দিবানা, 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 আমি নবীর দিবানা। নবী আমার দিলে দিলে, নবী আমার দরুদ ফুলে, নবী আমার দিলে দিলে, নবী আমার দরুদ ফুলে, নবী আমার দিলে দিলে, নবী আমার দরুদ ফুলে, নবী আমার দিলে দিলে, নবী আমার দিলে দিলে, নবী আমার দরুদ ফুলে, নবী আমার দিলে দিলে, নবী আমার দরুদ ফুলে। সকল ইবাদতের মূলে, সকল ইবাদতের মূলে, সকল ইবাদতের মূলে নবী ঠিকানা। আমি নবীর দিবানা, আমি নবীর দিবানা, সবাই মিলে নবীর দিবানা, আমি নবীর দিবানা, আমি নবীর দিবানা, আমি নবীর দিবানা, আমি নবীর দিবানা। একটু জোরে বলো, আমি শুনতে পাই না। কিসের দিবানা? চাচা কি বল? ঠিক বলছে? হ্যাঁ, আমি নবীর দিবানা। আরো জোরে বলতে হবে। আমি নবীর দিবানা, 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 আমি নবীর দিবানা। জানটা আমার ইন্ডিয়াতে, জানটা আমার ইন্ডিয়াতে, জানটা আমার ইন্ডিয়াতে, জানটা আমার ইন্ডিয়াতে, মনটা মদিনা। আমি নবীর দিবানা, 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 আমি নবীর দিবানা। নবীর পায়ের ধুলা বালি আমার চোখের সুরমা কালি, নবীর পায়ের ধুলা বালি আমার চোখের সুরমা কালি, নবীর পায়ের ধুলা বালি আমার চোখের সুরমা কালি, নবীর পায়ের ধুলা বালি, নবীর পায়ের ধুলা বালি আমার চোখের সুরমা কালি, নবীর পায়ের ধুলা বালি আমার চোখের সুরমা কালি। খুশবু আতর ফুলের কলি, খুশবু
আতর ফুলের কলি, খুশবু আতর ফুলের কলি, নবীর গায়ের পাসিনা। আমি নবীর দিবানা, 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 আমি নবীর দিবানা। আল্লাহ বলে সিজদাকারী সাজদা তোমার নিতে পারে, আল্লাহ বলে সিজদাকারী সাজদা তোমার নিতে পারে, আল্লাহ বলে সিজদাকারী সাজদা তোমার নিতে পারে, আল্লাহ বলে সিজদাকারী আল্লাহ বলে সিজদাকারী সাজদা তোমার নিতে পারে, আল্লাহ বলে সিজদাকারী সাজদা তোমার নিতে পারে। দিলে রাখো প্রেম নবীরি, দিলে রাখো প্রেম নবীরি, দিলে রাখো প্রেম নবীরি, নবী ছাড়া দেখো না। আমি নবীর দিবানা, আমি নবীর দিবানা, আরে নবীর দিবানা, আমি 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 নবীর দিবানা। নবীর প্রেমে যে জন ফিদা সেই চিনেছে আসল খোদা, নবীর প্রেমে যে জন ফিদা সেই চিনেছে আসল খোদা, নবীর প্রেমে যে জন ফিদা সেই চিনেছে আসল খোদা, নবীর প্রেমে যে জন ফিদা নবীর প্রেমে যে জন ফিদা সেই চিনেছে আসল খোদা, নবীর প্রেমে যে জন ফিদা সেই চিনেছে আসল খোদা। এমডি হায়দার থেকো সদা, এমডি হায়দার থেকো সদা, এমডি হায়দার থেকো সদা হয়ে মস্তানা। আমি নবীর দিবানা, 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 আমি নবীর দিবানা। জানতা আমার ইন্ডিয়াতে, জানতা আমার ইন্ডিয়াতে, জানতা আমার ইন্ডিয়াতে, জানতা আমার ইন্ডিয়াতে মনটা মদিনা। আমি নবীর দিবানা, 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 আমি নবীর দিবানা। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, কে জোরে আওয়াজ দিয়েছে আমি দেখে নিয়েছি, ঠিক আছে? এখন ডেকে সময় নষ্ট করব না, আমি পরে ডেকে পুরস্কার দেব। তো এখন একটা ছোট্ট করে মাকে উদ্দেশ্য করে গজল পরিবেশন করে শোনাবো, তারপরে হুজাইফা আপনার সামনে আসবেন, তার সুমধুর কণ্ঠে আপনারা গজল শুনবেন। আজহারউদ্দিন ইমরান আছে, তাদেরও কণ্ঠে আপনারা গজল শুনবেন। মাকে কে কে ভালোবাসো? সবাই ভালোবাসে। কেন? মায়ের কদমের তলায় সন্তানের জান্নাত। আল্লাহ পাক বলছেন, আমার পরে যদি আমি কাউকে সিজদা করার অনুমতি দিতাম তাহলে আমি তোমার মায়ের কদমে সিজদা করতে বলতাম। মায়ের কত বড় সম্মান, মায়ের কত বড় মার্তাবা। আর সেই মাকে আমরা অনেকে আছি ভালোবাসি না, মাকে কদর করি না। আমরা যখন ছোট ছিলাম মাকে বলতাম, মা গো আমি বড় হয়ে তোমাকে নতুন নতুন শাড়ি কিনে দেব, আমি বড় হয়ে তোমাকে হজ করতে পাঠাবো, আমি বড় হয়ে তোমাকে আজমির শরীফে নিয়ে যাব। কিন্তু আমরা বড় হয়ে মাকে শাড়ি কিনে দেওয়া তো দূরের কথা, মা যদি বলে বাবা আমার তো শরীর খারাপ, একটু ওষুধ এনে দে না বাবা, তো মা তখন আর মা থাকে না, মা বুড়ি হয়ে যায়। বুড়ি চুপ করো বলে না। কিন্তু যে মা 10 মাস 10 দিন গর্ভে ধরে, আমরা 10 মাস 10 দিন গর্ভে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দিয়েছেন, যে মায়ের কোলে আমরা ছোটবেলায় পেশাব পায়খানা করে দিতাম, সেই মা যদি আমাদের উপরে বিরক্ত হয়ে যেত তাহলে আমরা আর মানুষ হতে পারতাম না। আমাদের মধ্যে অনেক দাদা ভাই আছেন, মাকে একটা শাড়ি কিনে দিয়ে মনে করে যে মাকে অনেক কিছু করে দিলাম, কিন্তু না, যার মা নেই
তার কত কষ্ট, তার কত বেদনা। যিনি গজলটি লিখেছেন কবি ইয়াসিন সাহেব, তার মা নেই, আমারও মা নেই। আমার ছোটবেলায় মা মারা গেছে, গত লকডাউনে আব্বাজিও মারা গেছেন। আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন জান্নাত নসিব করেন। তো মা হারানো কি যন্ত্রণা, মা হারানো কি বেদনা আপনাদের সামনে তুলে ধরবো। 5 থেকে 6 মিনিট সময় নেব। আমার মায়েদের কাছে অনুরোধ করব, আপনারা ওঠাউঠি করবেন না, এই গজলটি একটু মন দিয়ে শুনবেন। হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন, হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন, ঝরেছে পানি দুটি চোখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন, ঝরেছে পানি দুটি চোখেতে। আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে। আর বুকটা ফেটে যায় দুঃখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন, ঝরছে পানি দুটি চোখেতে। আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে। আর বুকটা ফেটে যায় দুঃখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন। মা জননীর সমান বন্ধু হয়নি কেহ আর হবে না। মায়ের বিকল্প নেই এ জগতে, পাইনি কেহ আর পাবে না। কেন? চাঁদের চেয়ে মার হাসি ভালো, মায়ের সমান আছে বলো। চাঁদের চেয়ে মার হাসি ভালো, মায়ের সমান কে আছে বলো। মায়ের হাতের ছোঁয়া লাগলে মনে হয় সকল ব্যথা দূরে চলে গেল, সকল ব্যথা দূরে চলে গেল। মায়ের মুখ ছেলে দেখে যখন, মায়ের মুখ ছেলে দেখে যখন, হাসি ফোটে তার মুখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন, ঝরছে পানি দুটি চোখেতে। আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে। আর বুকটা ফেটে যায় দুঃখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন। তারপরে শুনুন, এই দুনিয়াতে আমরা যতদিন বেঁচে থাকবো, আমরা যদি সারা রাত জেগে আল্লাহর ইবাদত করি, আমাদের গায়ের চামড়া দিয়ে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দিই, মাকে যদি কাঁধে করে নিয়ে হজ করিয়ে দিই, তবু মায়ের এক ফোঁটা দুধের ঋণ আমরা শোধ করতে পারবো না। পারবো ভাই? পারবো না। কেন বলছে শুনুন। সারা জীবনে আসবে যত রাত, সারা জীবনে আসবে যত রাত, জেগে করো যদি সাধনা। মা জননীর এক রাতে দিন শোধ কোনো দিন হবে না। কেন? 10 মাস 10 দিন পরে ধরে থেকেছে কত কষ্ট করে। 10 মাস 10 দিন পরে ধরে থেকেছে কত কষ্ট করে। নিজে ঘুমায় না সারা সারা রাত, সময় চলে যায় অনাহারে, সময় চলে যায় অনাহারে। শুয়ে থাকে মা
ভিজে বিছানায় শুয়ে থাকে মা ভিজে বিছানায় শিশু ঘুমায় মার বুকেতে হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন ঝরেছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখেতে হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন। মা জননী যতদিন বেঁচে ছিল মায়ের সেবা করার কথা মনে ছিল না, আর যখন মা জননী মারা গেল কবর দিতে যাচ্ছে আর সেই সন্তান নিজের ভুল বুঝতে পেরে কাঁদছে আর কি বলছে শুনুন। আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে পারি না। বিনা চাকার ওই গাড়িতে চড়ে, বিনা চাকার গাড়ি বলতে খাটিয়া, বিনা চাকার ওই গাড়িতে চড়ে মা জননী বিদায় নিল কবর দিতে গিয়ে চিন্তা করি আমি, কবর দিতে গিয়ে চিন্তা করি আমি হায় রে আমার সব হারিয়ে গেল। কেন? কে ডাকবে আমার বাছা বাছা বলে, কে হাত বুলাবে মাথায় গালে, কে ডাকবে আমার বাছা বাছা বলে, কে হাত বুলাবে মাথায় গালে। আকাশ যেন ভেঙে পড়ছে মাথায়, পুঁতে যেন আমি যাচ্ছি পাতালে, পুঁতে যেন আমি যাচ্ছি পাতালে। কেন? মোর গর্ভধারিণী স্নেহের জননী, মোর গর্ভধারিণী স্নেহের জননী শুয়ে আছে ধুলাবালিতে হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন ঝরেছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখেতে হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন। শুনলেন? আল্লাহ 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 আল্লাহ। এই যে আল্লাহ আল্লাহ বলছি বলা যাবে? যাবে? দেখি বলো আমার সাথে আল্লাহ আল্লাহ আল্লাহ। আচ্ছা দো পরিষ্কার না এই বার করেছি, এবার জোরে বলো দেখি আল্লাহ। এবার আর বলতে হবে না, অটোমেটিক হবে। আচ্ছা ঠিক আছে আল্লাহ। এই দেখো যেন আজান দিচ্ছে, এই যে এই টাকলাক গুলো আছে এর থেকে আমি টুপি টুপি মাথায় দিয়েছি আমাকে পছন্দ না, তার মানে একেই পছন্দ। আচ্ছা ঠিক আছে তোমরা একে পছন্দ ওকে পছন্দ করে বলো, ঠিক আছে চলো। আল্লাহ 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 আল্লাহ। জমিন আসমানেতে যা আছে যেখানে, জমিন আসমানেতে যা আছে যেখানে তুমি সবার প্রভু। আল্লাহ 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 আল্লাহ। তোমাদের ওখানে আল্লাহ কোথায় থাকে? আল্লাহ উপরে থাকে। আচ্ছা আল্লাহ উপরে থাকে, মসজিদটা তাহলে কার ঘর? কাবা শরীফ কার ঘর?
আল্লাহর ঘর। তাহলে মসজিদ, কাবা শরীফ আর ওই আকাশে উপরে, তাহলে তোমাদের এখানে 3 জায়গায় থাকে, তাই তো? হ্যাঁ, আর কোথায় থাকে? খালি আল্লাহর ঘর। আচ্ছা ঠিক আছে, আল্লাহ তোমাদের ওখানে 3 জায়গায় থাকে, আমাদের ওখানে কত জায়গায় থাকে শোনো। তুমি মসজিদেতে, তুমি কাবা ঘরে, তুমি পাহাড়ে, তুমি মহাসাগরে। তুমি মসজিদেতে, তুমি কাবা ঘরে, তুমি পাহাড়ে, তুমি মহাসাগরে। তুমি ভিড়ের মাঝে, তুমি নিরালাতে, তুমি ভিড়ের মাঝে, তুমি নিরালাতে, তুমি আধারে প্রভু দিনের আলোতে। মানুষের অন্তরে রয়েছো ঘর করে, মানুষের অন্তরে রয়েছো ঘর করে, তুমি আল্লাহ শুধু। আল্লাহ 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 আল্লাহ। ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে, ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে। ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে, ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে। নমরুদকে মেরেছো এক মশার বাহানায়, বিনা বাপে ঈসাকে পাঠালে ধরায়। নমরুদকে মেরেছো এক মশার বাহানায়, বিনা বাপে ঈসাকে পাঠালে ধরায়। তুমি সবই পারো, তুমি বাঁচাও মারো, তুমি সবই পারো, তুমি বাঁচাও মারো, জানলে জালালো। আল্লাহ 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 আল্লাহ। আচ্ছা কচিরা বলো, তোমাদের এই যে লাইট গুলো লাগানো হয়েছে সুন্দর দেখাচ্ছে না ঝাড়বাতি গুলো, কিন্তু এই যে লাইট গুলো লাগানোর পরে আমার মিস্ত্রি ভাই এর পেছনে একটা তারের কানেকশন করেছে, আবার তারটা নিয়ে গিয়ে কারেন্টে যোগাযোগ করেছে, আবার কারেন্টে যোগাযোগ করার পর একটা সুইচ মারতে হয়, মারলে ধূপ করে জ্বলে যায়, সুইচ অফ করে দিলে আবার বন্ধ হয়ে যায়, তাই কিনা? আবার চার্জিং সিস্টেম লাইট আছে, সোলার সিস্টেম লাইট আছে। আচ্ছা কোনোদিন দেখেছো এই যে জোনাকি, তোমাদের এলাকায় যে জোনাকি পোকা ঘরে দেখেছো কি করে? জোনাকি পোকা কি করে? লাইট জ্বালায়। আচ্ছা কোনোদিন দেখেছো এই যে জোনাকি, এই জোনাকির পেছনে টিপ 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 করে যে লাইট জ্বলে, কোনোদিন দেখেছো জোনাকির পেছনে কোন আমার মিস্ত্রি ভাই তার নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সুযোগ পেলে লাগিয়ে দেবে না? আচ্ছা কোনোদিন দেখেছো জোনাকি কোনো চার্জিং পয়েন্টে উড়ে উড়ে গিয়ে ওই লাইটটা আবার চার্জ দিয়ে আবার ধীপ 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 করে জ্বালায়? না। কোনোদিন দেখেছো চার্জিং কোন ওই জোনাকির পিছনে দুটো তারের এই এরকম কানেকশন ঝুলছে, কোন জায়গায় গিয়ে এই কারেন্টে যোগাযোগ করে বা কোন সিস্টেমে ওই চার্জ দিয়ে নেয়? না। এর কারণ হলো, এর প্রমাণ হলো এটাই, আমার আল্লাহ সব পারে, তার প্রমাণ প্রত্যেক জায়গায় জায়গায় দিয়ে রেখেছে। তুমি কোনটা অস্বীকার করবে? আমি, আপনি, প্রত্যেক মুসলমান এক আল্লাহকে বিশ্বাস করি। দুনিয়ায় যখন মানুষকে আল্লাহ 18,000 মাখলুক সৃষ্টি করেছে, তার মধ্যে মানুষের মধ্যে কত রকম ভাগ আছে। ভাগ বলতে হিন্দু, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, ইসাই ইত্যাদি ইত্যাদি। কিন্তু কোনদিন দেখেছো কোন ধর্মের মানুষ অন্য রকম দেখছে? সব একই রকম। কোনদিন আমরা যখন দুনিয়াতে এসেছি আমার গায়ে লিখে আনিনি আমি হিন্দু, আমি মুসলমান, আমি খ্রিস্টান, আমি ইহুদি, কিন্তু সবাই মানুষ হয়ে এসেছি। যে যে ধর্মে জন্মগ্রহণ করেছে সে সেটাই বেছে নিয়েছে। কোনদিন দেখেছো হিন্দুদের 3টে হাত, ইহুদিদের 3টে পা, মুসলমানদের 3টে চোখ? না, সব একই। কিন্তু আমরা এক আল্লাহকে বিশ্বাস করি। আর আলাদা আলাদা কেমন করে বুঝতে পারি? এক একজনের ঈশ্বর, ভগবান, দেব দেবী, গড ফাদার আলাদা আলাদা। কেউ সূর্যকে পূজা করে, কেউ মূর্তিকে পূজা করে, কেউ গাছকে পূজা করে, কেউ গরুকে পূজা করে। আমরা এক আল্লাহকে বিশ্বাস করি। দিনে 5 বার সিজদা করি, আল্লাহকে বিশ্বাস করি। কোনদিন কোন মুসল্লি বলে না যে আমি আল্লাহকে দেখা পাইনি, কোনদিন যে আমি নামাজ পড়বো না। আমি জানি আমার আল্লাহ নিরাকার। প্রত্যেক মানুষের, প্রত্যেক ধর্মের ঈশ্বর, ভগবান, দেব দেবী সব আকার। সূর্যকে দেখা যায়, গরুকে দেখা যায়, গাছকে দেখা যায়, কিন্তু আমরা নিরাকার আল্লাহকে বিশ্বাস করি। এই কারণে যে প্রত্যেক সূর্যকে যিনি বানিয়েছেন তিনি তো আমার মালিক, সূর্যের মালিক যিনি তিনি আমার মালিক, জমিনের মালিক, আসমানের মালিক, যিনি সকল সৃষ্টির মালিক। আমি এদিক ওদিক মালিককে কেন মানতে যাব? আমার আল্লাহ প্রত্যেক জায়গায় প্রমাণ দিয়ে রেখেছে। কি কি? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন।
बिना कारेंटे जोनाकी बाती जालाय बिना कोटिते आसमान केमन भेसे रय बिना कारेंटे जोनाकी बाती जालाय बिना कोटिते आसमान केमन भेसे रय झिनुकेर पेटे मुक्ता राखे दयामय 7,000 धनमानिक राखे सापेर माथाय झिनुकेर पेटे मुक्ता राखे दयामय 7,000 धनमानिक राखे सापेर माथाय सूर्येर एत आलो कोथा थेके एलो सूर्येर एत आलो कोथा थेके एलो जाने अल्लाह शुधु अल्लाह 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 माয়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে সারা দুনিয়া আল্লাহ তোমার করুণা যত মাখলুক আছে কেউ ভোকা থাকে না সারা দুনিয়াতে আল্লাহ তোমার করুণা যত মাখলুক আছে কেউ ভোকা থাকে না বলে মঈদুল ইসলাম জপি তোমারি নাম বলে মঈদুল ইসলাম জপি তোমারি নাম নামে আছে মধু अल्लाह 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 মানে তোরা আল্লাহু আকবার বলবি দাঁড়িয়ে আছিস বলে বসার জায়গা পাস না তাই তো এরা বসে আছে বলে আল্লাহু আকবার বলছে কেন তোদের বলতে মানা পকেটে হাত দিয়ে নেই তোমরা বলো তো দেখি জোরে নারে তাকবীর বলতে হবে ওরাও করছে কেন যাই হোক এখন আমার বাচ্চাদের নিয়ে একটা গজল বললাম বিশেষ করে আমার গজলগুলো একটু ঘটনামূলক গজল তো আমি ঘটনামূলক গজলে ফিরে যাই একটু তবে মন দিয়ে শুনবেন আমি আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনানোর চেষ্টা করব কিছু এর আগে বলেছিলাম বিনা দানার খেজুর কি করে হলো সেই রকম আরেকটা ঘটনামূলক গজল এই বছরে বলবো আমার নবীকে প্রশ্ন করেছিল বিনা দানার খেজুর কি করে হয়েছিল এক ইহুদি এসে প্রশ্ন করলো বলে মোহাম্মদ তোমাকে এই খেজুরের দানা দিচ্ছি একদিনে একটা গাছ বের করে দেখাতে হবে তাহলে আমি কি করব আমি তোমার হাতে মুসলমান হয়ে যাব আমার নবী বলেছিল আমি একদিনেতে গাছ হবে আল্লাহর হুকুমে আর গাছেতে ফল হবে হয়েছিল সে ঘটনা শুনিয়েছিলাম এই বছর আর একটা নতুন ঘটনামূলক গজল তুলে ধরবো কি ঘটনা খ্রিস্টান পাদ্রী আমার নবী আসার পরে যখন দিন প্রচার করছে ইসলাম প্রচার করছে খ্রিস্টান পাদ্রীরা এসে বলছে মোহাম্মদ তুমি যে দিন প্রচার করছো তুমি যে বলছো শেষ নবী মোহাম্মদ তুমি সত্যিকারের নবী আমি তোমাকে কেমন করে নবী বলে বিশ্বাস করব কেন তাহলে আমাদের ধর্মটা কি সত্য না আমার নবী বলেছিল আমার নবী তাকে উত্তর দিয়েছিল তখন সেই আমার নবী বলল তাহলে শোনো যদি তোমার ধর্মটা সত্য হয় আমার ধর্মটা মিথ্যা হয় তাহলে একটা কাজ করো একটা বড় ময়দান জোগাড় করো মাঠ আর মাঠেতে গিয়ে তোমার ধর্মের লোকজন নিয়ে আসবে যারা জ্ঞানী গুণী ব্যক্তি আছে আর আমি মোহাম্মদ আমি কিছু লোকজন নিয়ে যাব গিয়ে আমি আমার আল্লাহকে দোয়া করব যদি তোমার ধর্মটা মিথ্যা হয় তাহলে তোমার ধর্মটা আমার আল্লাহ শেষ করে দিই আর তোমরা দোয়া করবে তোমার জ্ঞানী গুণী ব্যক্তিদের নিয়ে যে মোহাম্মদের ধর্মটা যদি মিথ্যা হয় তাহলে মোহাম্মদের ধর্মটাকে শেষ করে দিক মোহাম্মদকে শেষ করে দিক
চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট হলো। তারপর কি ঘটনা ঘটেছিল এই ঘটনামূলক গজল আমি আপনাদের সম্মুখে তুলে ধরবো, তবে একটু মন দিয়ে শুনবেন। আমার নবী যখন ধরনীর বুকে তাশরীফ আনেন, এই সময় এই ধরনীতে কি হয়, 360টি মূর্তি ছিল কাবা শরীফের মধ্যে। ওই মূর্তিগুলো কি হয়েছিল, যেদিন ভোরের বেলায় আমার নবী আসলো, দাদা মুতালিব কাবা শরীফের মধ্যে যখন ঢুকলো, ঢুকে দেখছে কি হচ্ছে কাবা শরীফের মধ্যে, কি হয়েছিল কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখুন, আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন, আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন, তার গুণগানে আল্লাহ মাবুদ দরুদ পড়ে সর্বক্ষণ। আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন, তার গুণগানে আল্লাহ মাবুদ দরুদ পড়ে সর্বক্ষণ। ইবলিস শুধু কেঁদেছিল, ইবলিস শুধু কেঁদেছিল, সিজদায় সেদিন ঝুঁকলো না। এক আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা, আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা, আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা। আমার নবী ধরনীর বুকে তাশরীফ আনেন, কাবা শরীফের মধ্যে কি হয়, আমার নবীকে দেখে সবাই কি বলা বলি করে, কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। ও তার রূপ চেহারার আরেক জোড়া সৃষ্টি করেনি খোদা, ও তার রূপ চেহারার আরেক জোড়া সৃষ্টি করেনি খোদা, খোদা নিজেই গড়ে প্রেমে পড়ে নাম ডাকে তার মুস্তাফা, নিজেই গড়ে প্রেমে পড়ে নাম ডাকে তার মুস্তাফা। আর তার তারিফে কলমা কোরআন, তার তারিফে